হঠাৎ করে কেন আমি অসুস্থ হয়ে গেলাম। নমস্কার, রাধে রাধে। আরে হ্যাঁ হ্যাঁ জানি অনেক বড় ভুল করেছি, তার জন্যই তো বলছি আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর একটু মজা করলাম, এইবার থেকে ভাবছি ছোট্ট ছোট্ট ভিডিও করে আপডেট দিতে থাকবো। আমি যদি এরকম করি কেমন লাগবে তোমাদের কমেন্টে জানাও। তোমরা যদি বলো তাহলে আমি করব। এইবার আসি আসল কথায়। তোমরা তো সবাই জানো আমাদের ছোট্ট রায় আমাদের মধ্যে এসেছে। রায়কে নিয়েই সারাদিন আমাদের সবার সময় কেটে যায়, কোথা দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর এর জন্যই ভিডিও করা হয়নি। আমাদের কিউটি পাইকে ছেড়ে আমাদের কারোরই আসতে ভালো লাগে না, কিন্তু বাড়ি আসাটা একটু জরুরি ছিল। কেন জরুরি সেটা শেষ অবধি দেখো, বুঝতে পারবে। রায় আমাদের মধ্যে আসার পরে এই নিয়ে 3বার আমি বাড়ি যাচ্ছি। যদিও খুব যদি কাজ না থাকতো তাহলে আসতাম না। রায়কে ছেড়ে আসাটা আমাদের সবার কাছে খুবই কষ্টকর। যাই হোক, বাস স্ট্যান্ডে এসে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কারণ এখানে অটো দাঁড়িয়েছিল। আর যতক্ষণ দিন থাকে ততক্ষণ অটো চলাচল করে, কোনো অসুবিধা হয় না। আগে একদিন এসেছিলাম, ওই দিন সন্ধে হয়ে গেছিল, সাথে সেদিন আবার পথ অবরোধ ছিল। এমনিতে 30 থেকে 40 মিনিট সময় লাগে, কিন্তু সেদিন 5টার সময় বেরিয়েও আমাদের বাড়ি আসতে আসতে 7টা বেজে গেছিল। আর এই রাস্তাগুলো এখন কত চেঞ্জ হয়ে গেছে। আগে এই রাস্তার 2 দিকে অনেক বড় বড় গাছ ছিল, বেশ ভালোও লাগতো, যদিও এখনো ভালো লাগে। আর আমরা এই দিন বেরিয়েছিলাম 3:30টার সময়, কিন্তু দেখো রোদ নেই, এর জন্য বেশ ভালোই লাগছে, সাথে মন খারাপও আছে। চলো তোমাদেরকে রায়ের কিছু কথা বলে আর একটু ক্লিপ দেখ। এই যে এটা হচ্ছে আমাদের রায়, যার ভালো নাম রায়শ্রী এবং ডাকনাম পেখম। ডাকনামটা আমি দিয়েছি, আর ভালো নামটা সবাই মিলে। নামগুলো কেমন হয়েছে জানাবে। আর সরি, আমি ওর এখন ফেস দেখাতে পারবো না, ও অনেকটা ছোট তো, এর জন্য তোমরা এখন এই পুচকি পুচকি কিউট হাতটা দেখেই খুশি হও। রায়ের কথা ভাবতে ভাবতে চলে এলাম বাড়ি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো এই তো তোমার মন খারাপ ছিল, আবার হাসছো কেন? কি বলো তো, একটা কথা তোমরাও মানবে, সেটা হচ্ছে নিজের বাড়ি যেমনই হোক না কেন শান্তিটাই আলাদা। তার জন্যই আমি নিজের বাড়ি এসে খুব খুশি। সাথে দেখো আমার সানফ্লাওয়ারও আছে। আর এইটা যেটা দেখছো, এইটা হচ্ছে আমার সারা গরমের সঙ্গী। এইটা ছাড়া আমি গরমে চলতেই পারি না। কি বলো তো, হ্যাঁ ঠিকই ধরেছো, ওটা গ্লুকন্ডি। রাতে আর কোনো ক্লিপ নিতে মনে নেই, চলে এলাম সকালবেলায়। এইবার বলে দিই কিসের জন্য বাড়ি এসেছি। আসলে আজকে ছিল ফলহারিণী অমাবস্যার পুজো, আর এইটা আমি প্রতি বছরই দিই। এর জন্যই হাজার কাজ থাকা সত্ত্বেও আমাকে আসতেই হয়েছিল। তোমরা কে কে ফলহারিণী অমাবস্যায় পুজো দিলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। জানো তো, এই পুজোটা না দিলে না মনটা প্রচুর খুঁতখুত খুঁতখুত করে। আর একবার তো এমন একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা তোমাদের পরে শেয়ার করব। আর এখন কটা বেজেছিল জানো? ভোর 6টা। আর আমি বেরোলেই না সবচেয়ে বড় প্রবলেম কি জানো তো, আমি যখন দূরে থাকবো তখন দেখতে পারবো অনেক টোটো আসছে, আমি এসে যেই দাঁড়াবো হয় নিয়ে যাবে না একা একা, আর নয়তো আমি আমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য টোটো পাবো না। এসে তো আমার মাথায় হাত, মন্দির থেকে কত দূরে দাঁড়িয়ে আছে ওই যে রেড কালারের বিল্ডিংটার সামনে মন্দির। আর দেখো আমি কতটা দূরে দাঁড়িয়ে আছি। আর ঠিক এর পরপর এই রোদ উঠে গেছিল, আর আমার শরীর প্রচণ্ড খারাপ করছিল। ওর জন্য আমি চলে এলাম দেখো মন্দিরে। আর মন্দিরে দেখতে পাচ্ছ তো কি পরিমাণে ভিড়, আর আমি যে এখানে কিভাবে দাঁড়িয়েছিলাম সেটা একমাত্র আমিই জানি। যদিও ভিডিও শেয়ার করার মতো অবস্থায় ছিলাম না, তবুও ভাবলাম একটুখানি দেখানো উচিত। আর একটা কথা না বললেই নয়, আমি 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। মানে বুঝতেই পারছো, লাইন একটুও ছিল না, মন্দিরের সামনে থেকে যে যেমন পাচ্ছিল ঢুকে যাচ্ছিল। আর তোমরা অনেকেই জানো আমি বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে পারি না, রোদে বেরোতে পারি না, তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। যে করেই হোক পুজোটা দিয়ে কোনো রকমে আমি বাড়ি এসেছি। আর বাড়ি এসেও আমার অনেকক্ষণ শরীরটা খারাপ ছিল। এই ভিডিওটা যখন শ্যুট করছি তখন দেখো দুপুর 12টা প্রায় বাজতে যায়। আর আমি 10টার দিকে বাড়ি চলে এসেছিলাম। বুঝতে পারছো তো, পুজো দিতে গিয়ে 4 ঘন্টা ওয়েট করতে হয়েছে। এবার তোমরা বলতেই পারো 4 ঘন্টা তাই কি এমন ব্যাপার? আমার কাছে এটাই অনেক বড় ব্যাপার। কারণ কি জানো, ওখানে দাঁড়িয়ে কখনো লাইনে পুজোই দিতে হয়নি, তা বলে কি আমি লাইনে দাঁড়িয়ে পুজো দিইনি? অবশ্যই দিয়েছি, তবে এরকম রোদে দাঁড়িয়ে কখনোই পুজো দিইনি আমি। তার জন্য রোদে দাঁড়িয়ে পুজো দেওয়ার কষ্টটা কখনো বুঝতেই পারিনি। কারণ কি জানো, ওখানে আমার মাসির বাড়ি, আর মাসিদের চেনা জানা, এর জন্য কখনো লাইন দিতেই হয়নি। কি আর করা যাবে, ভগবান অনেক রকম পরীক্ষা নেয়, এটাই বুঝলাম। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিও এত অবধি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।